হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো চলে আসলাম তোমাদের সামনে আরও একটি ভিডিও নিয়ে। আর এটা হচ্ছে বৌভাতের ভিডিও, মানে শুরুটা করলাম বৌভাতের থেকেই। তো ভাত কাপড় থেকেই শুরু করলাম পুরো ভিডিওটা। আর আমার আসতে লেট হয়ে গেছে, সবাই চলে এসেছে আর সবাই দেখে নিয়েছে ভাত কাপড় হচ্ছে দেওয়া, আর আমি শুধুমাত্র মিস করে গেছি। কাকিও মিস করে গেছে, কাকি কিন্তু তবুও খানিকটা সময় আগেই এসেছে। তো এইদিকে ভাত কাপড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তারপরে আমি এসেছি। আর আসার পরে এইটুকুই ভাগে পেয়েছি, তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এই যে এখানে রয়েছে বৌদি আর দাদা, সুন্দর করে সেজে নিয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। আর এইখানে ভাত কাপড়টা সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে। তো কি কি রয়েছে সেটা আমি বলতে পারছি না, কারণ আমি সেভাবে দেখিইনি। আর এইখানে এখন এই যে দুজনা মিলে বসে গিয়েছে আর ফটোশ্যুট চলছে। জানোই, স্মৃতি হিসাবে রাখতে হবে সমস্ত কিছুই। এই যে এটা তো আর সারা জীবন আসবে না যে বারবার বিয়ে হবে, বিয়ে তো একবারই হয় মানুষের। তো সেটাই স্মৃতি তুলে রাখার জন্যই ভিডিও ক্যামেরা করা। তো এই যে এখানে ভিডিও ক্যামেরা চলছে সামনের দিকে, আর আমিও একটু স্মৃতি হিসাবে রেখে দিলাম, কারণ আমারও ইউটিউবে থেকে যাবে স্মরণীয় হয়ে। দেখতে পাবো মাঝে মাঝেই, মানে দেখার চেষ্টা করলে প্রত্যেক দিনই দেখা যাবে, কিন্তু যখনই একটু দেখার ইচ্ছে হবে তখনই ইউটিউব খুললেই দেখতে পাবো। তো এখন হচ্ছে দাদা সমস্ত কিছু দিয়ে একটু খাইয়ে দেবে, দিয়ে তারপর হচ্ছে খাওয়া দাওয়া করে আবার বৌদি যাবে সাজতে পার্লারে, বহরমপুর পার্লারে যাবে সাজতে। যাই হোক, বউ ভাতের লুক কেমন হয়েছে বৌদি, সেটা তো তোমাদেরকে দেখাবো, আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যে কেমন লাগছে। তো আশা করি ভালো লাগছে। আর চলো এবার ভিডিওটা দেখতে থাকো, আবারও পরে আসছি তোমাদের সামনে। তুমি কি এটা জোগাচ্ছ যাতে কেউ খেয়ে না ফেলে? সবাই বললো থাকাই খেলে খালি রেখে যেতে হয় না, তা বসে আছে কি বলবো, আমার তো কাজ আছে, খাওয়া দাওয়া হয়নি। আমি কি তাতে চলে আসছি দিয়ে খাওয়ার। তুমি আমাদের দুজনের জন্য রান্নাটা করলে না? আমার বুঝতেই পারলে যে হবে তাতে বলছি আমার জন্য আর তোর জামাইয়ের জন্য রান্না করলে না, কথা কম নিজেদের বলবি। জন্য আমার রান্না বলেছিস করেছে। কিছু? তো বলতে হবে কেন? কেন বলবো না? বলতে হবে কিসের জন্য? রান্না করার জন্য, যে রান্না করা। আমি ভাত রান্না অল্প করে 3টে ডিম আছে, ওদের তো কাগজের একটা নিয়ে গেছি, আর মামের একটা ভাজা আর একটা রয়েছে, মনে হয় খেয়ে যায়নি। আমার কি দোষ? তুমি বসে রয়েছে, তুমি বলছো খালি ভাত বসাবো ভাত বসাবো ভাত বসাবো ভাত বসাবো। হ্যাঁ, ভালোই নতুন নতুন কাপড় পরছো, আর ওই যে পাশে এক বরকে নিয়ে বসে আছো। হ্যাঁ, পাশে এক বরকে নিয়ে বসে আছো, ভালোই মানিয়েছে দুজনকে। ও, লজ্জা পেয়ে গেছে বুঝছো। এই যে বিয়ের খাট, সুন্দর ডিজাইন না বিয়ের খাটটা? ওর জন্য তো বললাম যে আমি টিভিও দেখেছি আসতে, বললাম না যে বড় একটা খাপে করে এলো, আমার মনে হলো টিভি। এই যে টিভি। তো এইদিকে বন্ধুরা, সকাল দুপুরবেলা একটুখানি ভিডিও শেয়ার করেছিলাম, সেটা হচ্ছে বউ ভাত কাপড়ের, তো সেভাবে শেয়ার করতেই পারিনি। আর এখন হচ্ছে হ্যাঁ ভাত কাপড় বলছি, ভাত কাপড়ের ভিডিও সব কিছুই আমাকে কেন দিবে? বউকে দিয়েছে, আমাকে দিয়েছে, আমাকে ভাত কাপড় দিবে কেন? তখন তো পারিনি, তো এখন দিল কেন তখন পারেনি? তো এতদিন চালাচ্ছে কি করে? 6টা বছর, আমি বুঝবো কি? 6টা বছর কি করে চালাচ্ছে? পারেনি তখন। এত বড় একটা মাছ, আজকে তো ছোট মাছের মাথা দেখলাম, আমার কাছে সেই বড় মাছের মাথা 1 হাতে ধরা যায় না। আমার মাছের মাথা দিচ্ছে, শুধু ভিডিও করা হয়নি তাই। তো যাই হোক, এখন চলে এসেছি ব্রাইডাল এর কাছে। হ্যাঁ, ব্রাইডাল এসছো তুমি? হ্যাঁ, আমি মেকআপ নিতে এসছো ওখানে আর্টিস্টের কাছে? মেকআপ আর্টিস্টের কাছে চলে এসেছি মেকআপ করতে আমি, ঠিক আছে। তো দাদুর সোয়েটার চাদর নিয়ে এখন হচ্ছে কাকিমা আমাকে সাজিয়ে দেবে, তো সেটাই শেয়ার করবো তোমাদেরকে।
আর এটা সম্পূর্ণ বউ ভাতের ভিডিও, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে আজকের ভিডিও। আর কাকা বাবুরা আগামী দিন যাচ্ছে হচ্ছে, কাকা বাবু যাচ্ছে বাপের বাড়ি, কাকিমা যাচ্ছে শ্বশুর বাড়ি, ঠিক আছে? আগামী দিনই তো বললাম, ভোরবেলায় নাকি আজকে রাত্রে। আজকে রাত্রে? ও আচ্ছা, যাক দেখা তোকে হবে। রেডি, তোকে রেডি করে আমি আবার রেডি হব। ও আচ্ছা, তাড়াতাড়ি যাও। রেডি করে রেডি হবে তো আবার 4-5 দিন পর দেখা হবে, এক সপ্তাহ প্রায়। তো যাই হোক, এখন চা খাবো। ওই চা খাবো, ওই যে চা, চা টি চা, কোথায় বিক্রি? টি চা। আর এই যে এই গোলামা দেখো, এই গোলাপটা দিয়ে দিও আমাকে ভেঙে। ও না 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 তুই দেখো গোড়া গোড়া রে বের করি হবে না হবে না, ঝরে যাবে। হ্যাঁ? এখন মাথায় দিলে চলে যাবে আরে দেখি হাতে পাতাটা। আমি বলছি পাতাটা চলবে। এটা পাতা হাতে দেখি না না ভালো শক্ত আছে, হ্যাঁ? ভালো শক্ত আছে। দিয়ে দিবো নাকি, গাও না? জল আছে ঠিক আছে ডানটার সামনে দিয়ে দিবো। না পাতা সেদিনটা দেওয়া হয়নি গোলাপটা। কাকা। এটা এখানে দিয়েছিস। গাছ হবে? সব সময় এখানে বুঝলি না? দিতে হয়, এখানে আর এখানে। হবে না হবে ইয়ার কি বলিস না হবে তুমি দেখো আগে। হয়েছে? সেগুলো বসেছে? দেরি আছে কিন্তু হয়ে যাবে। কিন্তু হয়ে যাবে তাহলে ডান্ডাটা ভেঙে হ্যাঁ, রেখে দাও। হ্যাঁ, হ্যাঁ। একবার ইয়ে হয়েছে তাহলে জলের মধ্যে রেখে দাও। না না, এই বোতলটার সঙ্গে নিয়ে গিয়ে রেখে দে। না না, ফুলটা আমার মাথায় দিয়ে দাও, আর ডান্ডাটা জলের মধ্যে রেখে দাও, তাহলে গজি যাবে। না না এবার ভরে দিতে হবে কোনো জায়গায় আদার মধ্যে ভরে দিতে হবে ছাপ করে হবে হবে না হবে তো দেখি এখন ভিতর দিকে সব কি চলছে, কত দূর কি রেডি হলো দেখে আসি, আর তোমাদেরকে দেখাচ্ছি। ব্রাইডাল দেখি, তুমি তো খুব ব্যস্ত মনে হচ্ছে আজকে। দেখাবো ক্যামেরাতে? বাহ, সেই ব্যাপারটা। দেখো আমি সাজিয়েছি, দেখো আমার লজ্জা লাগে। দেখো ব্রাইডাল আসছে, তাকিয়ে দেখো, ওই দেখো। এই দেখো আমার ব্রাইডাল মেকআপ। কেমন সাজিয়েছি বলো ওকে, ভালো লাগছে না? খুব সুন্দর লাগছে। মুখটা এগুলো লাল লাল লাগছে না? ওই জন্যই তো এটার সঙ্গে এটা বানিয়ে দিয়েছি। তুই আগের দিন দিসনি বলে তোর মুখটা এত কালো লাগছিল। দেখি ফুল লুক দেখি। আর ফুল লোক কিভাবে দেখাবো? পিছনটা দেখি রে, পিছনটা গো, খোপাটা দেখা, খোপাটা দেখো, এগুলো খোপাটা দেখো। এটা আসল চুল না কিন্তু, আর ঠিক আছে? কেউ বলবে না ওর আসল চুলের খোপা এটা। আর কিছু? আর কোনো বলো? কোনো বলো? না ভালো লাগছে, মুখটা একটু গ্লেজ গ্লেজ মারছে। হ্যাঁ, আরো বেশ আগের দিনে মারবে, তো একটু বেশি কালটে গেছে। আরো যত রাত হবে তত এটা গ্লেজি ফুটবে। আমার তো আর বলে পড়বো না। না, আর এই যে লোকে দেয় না, চোখের পাতায় লাল করে দেয়, হলুদ করে দেয়, ওগুলো ভালো লাগে। আমি করেছিলাম। যা শোনা, তুই রেডি হয়ে নে, চল তোকে মেকআপ করিয়ে দিই এবার। শোনা, তোকে মেকআপ সেজে রেখে চল, তোর মুখটা পরিষ্কার করে দিই। কি বললা? তো ফাইনালি বন্ধুরা আমি রেডি হয়ে গেছি। কানটা ভালো লাগে না? হ্যাঁ, আমি সব নিয়ে এসেছি, ম্যাচ করে। এই শাড়ির সঙ্গে সবকিছু মানিয়েছে, সবকিছু। এই শাড়িটা হচ্ছে আমার বিয়ের শাড়ি, এই বড় সবসময় পরতে পারবো তার জন্য। বড় হাতটা পরিয়ে দিয়েছি, আরো লুকটা ফেলে গেছে। ম্যাচিং ম্যাচিং বাই ম্যাচিং সব। ভালো লাগে। বলো, আমাকে সাজিয়ে দিয়ে তোমার কেমন লাগছে? আমি তো কিছু বলবো না, তুই বলবি তুই কেমন সাজবি, আমি আবার কি বলবো? লোকে বলবে। আর বাকি লোকে তোকে বলবে, কারা কি বলছে কালকে আমাকে ফোন করে জানাবি।
আচ্ছা বলে কাকিমা আমাকে এই বলছিল ওই বলছিল। যেটা বলবেন ভিডিওতে দেখতে পাবা। আচ্ছা ঠিক মানে আছে। রাত্রেবেলায় রওনা দিচ্ছে এখন। হ্যাঁ কাকিমারা যাবে হচ্ছে শ্বশুর বাড়ি, আর এই যে কাকা বাবু যাবে বাপের বাড়ি, তাই তো? তো বলো আমাকে কেমন লাগছে? ভালো না, মুখে পারে ইনসান অপমান অপমান আমাকে, ঠিক আছে। চলো এখন বেরোনো যাক, গিয়ে দেখি আবার কে কি করছে, ঠিক আছে? ঠিক আছে। চাই বাড়িতে এসে তো চা করে নিয়েছিলাম, দেখতেই পেয়েছি। তো চা খেয়ে দিয়ে চলে এসেছি, মানে আমি খাইনি, তোমাদের দাদাভাই আর বাবাকে দিয়েছি চা করে। তারপরেই চলে আসলাম কাকির কাছে, আর কাকিও রেডি হয়ে গেছে সম্পূর্ণ। তো কাকি একটা খোপা করেছিল, সেটাকেই আবার বাড়ি নিয়ে এলাম, মানে কাকিকে নিয়ে এলাম বাড়িতে, খোপাকে নয়। কাকিকে বাড়িতে নিয়ে এলাম, দিয়ে তারপর এই যে নকল গোলাপ ফুল দিয়ে দিলাম, কারণ আমার কাছে একটা গোলাপ ফুল ছিল, সেটা দিতে গিয়ে ভেঙে গেছে। তো তার জন্য আর গোলাপ ফুলটা দিতে পারিনি, তাই নকল একটা গোলাপ ফুল দিয়েছি। আর তার সাথে এখন রজনীগন্ধা দিয়ে দেবো হচ্ছে খোপাতে। তো কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানি। এই নর্মাল খোপার উপরেই হচ্ছে রজনীগন্ধা দিয়ে দিয়েছি, কারণ সেভাবে গার্ডার পেয়েছিলাম না খুঁজে, না হলে অবশ্যই আমি হচ্ছে রজনীগন্ধা দিয়ে সুন্দরভাবে একটু সাজিয়ে দিতাম। তবুও যতটা পেরেছি ততটাই করে দিলাম। এখন সোজা চলে যাব হচ্ছে বিয়েবাড়িতে। আর আমাদের দুজনাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ওইদিকে তোমাদেরকে দেখাবো ওই বৃষ্টি রানীকে কেমন লাগছে। বৃষ্টিকে কিন্তু খুব সুন্দর লাগছিল, আর তার সাথে তোমাদের দাদাভাইকেও। আর এইদিকে এই যে দুজনা মিলে এখন বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। আর বাড়ি থেকে তো এক পা দু পা মারলেই চলে যাব সেখানেই। আর এই যে রয়েছে তোমাদের দাদাভাই, এখন তোমাদের দাদাভাই ঘরের তালাটা মারবে, আর বাবা গিয়েছে হচ্ছে ওই বিয়ে বাড়িতেই রয়েছে। তো তা বাবার কাছে একটা চাবি থাকে, আমাদের কাছেও একটা চাবি থাকে, তার জন্য অসুবিধা হয় না। এখানে গাড়িটা রেখে এখন সোজা চলে যাচ্ছি বিয়ে বাড়িতে। এই যে এখন আমরা দুজনে মিলে টুকটুক করতে করতে বিয়ে বাড়ি। আর ওই যে পাশে ঘর আমাদের, আর এই যে রয়েছে বিয়ে বাড়ি, এমন কিছু দূর নয়, কাছেই। আর এই যে সুন্দরভাবে ডেকোরেশন করেছে, সুন্দর লাগছে। আর ভিতরে হচ্ছে গেটটাও কিন্তু অসাধারণ হয়েছে। এই যে আমরা দুজনে এখানে রয়েছি, আর এই যে সামনেই রয়েছে হচ্ছে বৃষ্টি রানী, আর ওই পেছনটায় রয়েছে আমার বৌদি, আর ওই যে বাবাও রয়েছে পাশে, ওই যে পেছনে বাবা রয়েছে। আর এই যে আমার পিসির নাতনি এটা, আর এই যে রয়েছে আমাদের বৃষ্টি রানী। আমি বলছিলাম যে পুরো একবারে কালো পরীর মতো লাগছিল। বৃষ্টি পড়েছিল হচ্ছে তুতে কালার, একটু পিত্তি কালার, যেটা বলছে তুতে কালার, পিত্তি কালার পড়েছে, কিন্তু কালোই লাগছিল ভিডিওর মধ্যে, ঠিক আছে। তো এখন চলে যাচ্ছি ভেতরে, সোজা ভেতরের দিকে যাই, তারপরে বউকে কেমন লাগছে অবশ্যই বলবে। ভিতরে চলে এসেছি, আর এইখানেই জামাইবাবুর সঙ্গে দেখা। তো জামাইবাবুর সঙ্গে একটু কথা বলে নিলাম, তারপরে এই যে বউর কাছে যাচ্ছি। তো বউকে এই যে সাজিয়েছে সুন্দরভাবে, আর লেহেঙ্গাটাও খুব সুন্দর কালারের, বেশ ভালো লাগছে দেখতে। তো এখন হচ্ছে ফটো সেশন চলছে, ফটো তুলছে। আমি পরে সবার লাস্টের দিকে গিয়েছিলাম, তোমাদেরকে দেখাবো। তো সেখানে গিয়ে আমি একটু ফটো তুলে নিয়েছিলাম। ওখান থেকে চলে এসেছি। তারপরে এই যে সোনালিও কত সুন্দর সেজেছে, আর এই যে ওর ছেলে।
তো বাচ্চারাও খুব সুন্দর আনন্দ করছে, তার সাথে আমরা বড়রাও। এইখানে এই যে এই দিদিটা, এটা সোনালির দিদি, রূপা দিয়ে, এটা আমার ভিডিওতে এর আগে দেখুনি। আর তার সাথে এই যে আমার মেজু বৌদি রয়েছে, আর তার পাশেই রয়েছে সোনালির বৌদি, মানে সোনালির দাদার বউ, এই যে এইখানে বসে রয়েছে। আর এখানে তোমাদের দাদাভাই। এখন আমরাও এখানে একটু বসবো, বসে তারপরে কিছুক্ষণ পরে আবার বাইরে যাব। বাইরেও স্টল বসেছে, হচ্ছে পকোড়ার স্টল, তারপর হচ্ছে কফি রয়েছে, ফুচকা রয়েছে, সেগুলোই একটু আধটু খাবো। খাওয়ার পর তারপরে আবার খাবারের দিকে যাব। খাবারের দিকে যেতে যেতে আমাদের অনেক রাত হয়ে গেছে, সেটাও শেয়ার করেছি। আর এই যে শিপ্রা দিয়েও সুন্দরভাবে সেজে নিয়েছে। চলো ঘুরে চলে আসি ব্লগ বাবা। কই নাচ হলো? নাচ করলা? ফুচকা খাবে না? ফুচকা আমাদের হবে? খাবো, পকোড়া খাবো। তাহলে চলো, লাইনে আছো না? না না, লাইন দিন এখন, তোমাকে জন্য তো লেট করলাম। চলো। তোর বড় মটন ভাত খাবে না, আজকে চিকেন খাবো। আজকে চিকেন খাবো। শুধু চিকেন ভাত এখন আমি খাবো না। আমি খাবো না। খাবে না, একটু একটা আসা খাওয়া যায় চিকেন দাদা তখন খাইয়ে গেল অনেক। খাবে না। দেখি যেতে যেতে দেখতে পাই নাকি। আরে চা, তুমি কোথায় ছিলা? তুমি কোথায় ছিলা? বলছি কোথায় ছিলা তুমি? আমার জুতোর পর পাটা দিয়ে চলে আসছে। কে? তুমি তো। আমি আবার জুতোর উপর এখনই দিলা। পাগলি পাগলা পাগল। তোমাকে দেখে নেবো। টানো। হ্যালো, কেমন কেমন ওই ফুচকা খেয়ে চলে এসেছি। এই যে এইখানটাতে বসে রয়েছি, রূপাদি বসেছিল, তার পাশে এসে আমি বসে পড়লাম। আর এইদিকে তোমাদের দাদা ভাই, তার সাথে অনেকেই এসেছিলো, এখানে বসে আড্ডা মারছিলাম আমরা অনেকক্ষণ ধরে। তো বিয়েবাড়িতে তো এটাই, সবার সঙ্গে দেখা সাক্ষাৎ, যাদের সঙ্গে দেখা হয় না তাদের সঙ্গেও দেখা হচ্ছে। দেখা হওয়ার পর গল্পগুজব করছি, আর অনেকটাই রাত হয়ে গেছিলো কিন্তু আমাদের গল্পগুজব করতে করতে। এবার এখানে এসে জয়েন করলো কাকি, আর কাকির সাথে রয়েছে কাকির ভাইয়ের মেয়ে। তো ওই যে ওই পাশেই বসে রয়েছে, আর তার সাথে সামনেই রয়েছে শিপ্রাদির বর, তারপরে এলো পুণ্যিদির বর, মানে সবাইকে নিয়ে আমরা বেশ ভালোই আড্ডা মারছিলাম। আর তার সাথে এইখানে হচ্ছে বউয়ের এখন ফটো সেশন চলছে, অনেকক্ষণ থেকেই হচ্ছে। ফাইনালি একটু ফাঁকা হয়েছে, তাই আমি আবার চলে আসলাম বউয়ের কাছে। এসেই ভাবলাম যে চলো একটু ভিডিও করা যাক। আমি কিন্তু এসেছিলাম ভিডিও করার জন্যই, কিন্তু তারপরেও আবার এইখানে একটু ফটো তুলে নিয়েছি, তার সাথে তোমাদের দাদাভাইও ফটো তুলে নিয়েছে, তারপরে হচ্ছে বাদবাকি জামাইরাও একসাথে ফটো তুলেছে। আমি একটু ফাঁকা জায়গায় এসেছি,
অনেকেই ছিল এখানে ফটো তুলছিল, তারপরে খাবারের দিকে গিয়েছে, দিয়ে ফাঁকা হয়েছে, তারপরেই হচ্ছে ফটোটা তুলতে এসেছে। ভিড়ভাট্টার মধ্যে হলে ধরো সেরকমভাবে ফটো তোলা হয় না, তাই ভাবছিলাম অনেকক্ষণ থেকে যে একটু ফাঁকা হবে তারপরে গিয়েই ফটো তুলবো। আমি তো আর নাচতে পারি না, তাই ভাবলাম একটুখানি এদের সঙ্গে এসে একটু জয়েন করি। তো একটুখানি নেচে নিয়েছি, তারপরেই হচ্ছে এই যে এনারা নাচ করছে, আর আমার কাকির অবস্থা দেখো, নাচ করছে না কি করছে ভগবানই জানে, মনে হচ্ছে কীর্তন করছে। আর এইখানে বৃষ্টিও নাচছে, তার সাথে পাশের বাড়ির পিসির মেয়ে নাচছে, বেশ ভালো লাগছে নাচ। আর আমি এদিকে হেসে মরছি, কারণ ওই যে বললামই আমি নাচতে পারি না, এবার সবাই নাচছে, তার সাথে এই যে পুচকুটা নাচতে, এ যা নাচছে মানে কি বলবো। তো সবার নাচ দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। কই বাচ্চা পাটি? আর পাছারে কালকে বলছি না বাজারে তো ফাইনালি হলো সমস্ত কাজকর্ম, মানে হচ্ছে আনন্দ এনজয় করা। তারপরে চলে আসলাম খাবারের এখানে, আর প্রায় খেতে খেতে বেজে গিয়েছিল 11:30 পৌনে 12টা। আর এই দিকটা এই যে বৃষ্টিরা বসেছে, তার সাথে এদিকে কাকি, আমি আর তোমাদের দাদাভাই বসেছি। তো এখন হচ্ছে খাওয়া দাওয়া সেরে নেবো, আর মেনুতে কী কী রয়েছে সেটা তোমাদেরকে বলছি। আর এই যে আমরা দুজোড়া যেখানে যাই জোড়া পাখি হয়ে ঘুরে বেড়াতে, এখানে একটুখানি হচ্ছে ফাজলামি মারছিলাম দুজনে মিলে। তো চলো এখন কী কী দিচ্ছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। তা বসিচ্ছ কেন? তাই কিছু খাবা না? আমি সব খাবো আজকে। আমি আবার বলছি আমি সব খাবো। अभी तो मैंने शुरू किया है, হ্যাঁ, बाकी तो अभी আজকে আর সেন্ট লাগাইনি গায়ে, ঠিক আছে? বস রে বাড়ি যাওয়া। আচ্ছা আচ্ছা ওই তো ছবি দিয়ে দিয়েছে। আচ্ছা, ফাইনালি বন্ধুরা পাতা পড়ে গিয়েছে, আর পাতাটা ধুয়েও নিয়েছি, হাত ধুয়ে নিয়েছি তার সাথে। আর এইখানে রয়েছে কাকি, আর এইখানে রয়েছে তোমাদের জামাইবাবু, দাদাভাই। আচ্ছা, আর ওইখানে রয়েছে আমাদের জামাইবাবু, বড় জামাইবাবু, বর দিয়ে তার মেয়ে, ঠিক আছে, ভাইরা আর ওর ভাইরা, ঠিক আছে, বড় ভাইরা। আর একটা ভাইরা ওইখানে বসে আছে, ওই দেখো, ওই যে চশমা পরে আছে, ঠিক আছে। আচ্ছা লিখে দেখে নি কি কি দিচ্ছে। আচ্ছা, প্রথমে পড়ছে স্যালাড, শসা টসা দিয়ে, লেবু আছে তো লেবু দিও আমায়। মিনারেল ওয়াটার স্যালাড। ও বাবা, এই দেখো লেবু কয়টা দাও, স্পাইসি একটা দাও। না দিতে পারো, আচ্ছা এখানে পেঁয়াজ নিলাও সব, অনিয়ন বেশি খাও। না না, ও লেবু নেবে না, লেবু খায় না, ওর জন্য তো নিলাম না। নাও তো স্যালাড স্যালাড স্যালাড। ডিম, ডিমটা হাফ বয়েল হলে ভালো হতো না? খেয়েছেন?
আগের দিন ওখানে দেন পেঁয়াজটা তেতো লাগছে। সব দিয়ে নাও। তো প্রথমে তো থালা দিয়েছে, তারপরে দিয়েছিল হচ্ছে স্যালাড, তারপরে দিয়েছে হচ্ছে ডিমের পকোড়া, তারপরেই দিয়ে দিয়েছে হচ্ছে নান, আর তার সাথেই দিয়েছিল হচ্ছে আলুর দম, আর এখানে ফ্রাইড রাইস আর হচ্ছে পনির। তো এখন ফ্রাইড রাইস আর পনির দিয়ে খেয়ে নিচ্ছি। সবই আজকে একটু একটু করে খেয়েছি, কারণ বিয়ের দিন আমি সেভাবে খেতে পারিনি, আর শরীরটাও ভালো ছিল না। আজকে মোটামুটি শরীরটা ঠিকঠাকই আছে। আর এইদিকে হচ্ছে কাকি আমি হচ্ছে ফাজলামি মারছিলাম, আর হেসে মরছিল। আমাদের কাজই তো তাই, হাসা আর ফাজলামি করা। তো এইখানে মোটামুটি হচ্ছে খেয়ে নিয়েছি। এখন হচ্ছে সাদা ভাত আর ডাল দিয়েছিল, তারপরে হচ্ছে আলুর চিপস আর হচ্ছে চিকেন, তো এটাই হয়েছে। আর লাস্টের দিকে দই, মিষ্টি, পাঁপড় এগুলোই ছিল। তো মোটামুটি বেশ ভালোভাবেই সমস্ত কিছু ভাগযোগ করে খেয়ে নিয়েছি, সমস্ত কিছু একটু একটু করে খেয়েছি। আর এইখানে চলে এসেছে মাঝখান থেকে হচ্ছে মাম, তো খাই তো না, এমনিই বসেছিল, আর কাকি খেয়ে নিচ্ছিল এদিকে। তো লাস্টে হচ্ছে পাস ছিল মনে হয়। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর ওইদিকে হাত মুখ ধোয়া চলছে, ঠিক আছে। আর এইদিকে এই মহারানীর এখনো খাওয়া হয়নি, সাথে ইনার খেয়ে হাতটা ধুয়ে একেবারে মুছে রেডি। তো এখন বেরোবো। বাড়ি আমাদের অনেক দূরে, যেতে আমাদের সময় লাগবে নাকি? বলছি বাড়ি আমাদের অনেক দূরে, যেতে আমাদের সময় লাগবে। কাকি ট্রেন ধরতে পারবো তো? 12টা বাজছে কিন্তু। হ্যাঁ, তাহলে বোঝো কত রাত হয়ে গেছে, 12টা বাজছে। এদিকে বন্ধুরা খাওয়া দাওয়া করে এক দৌড় দিয়ে বাড়ি চলে এসেছি। আর খাওয়া দাওয়া করতে করতে আস্তে আস্তে ফুলসজ্জার কি নিয়ম রয়েছে সেটাই করার জন্য মেজো বৌদি, বড় বৌদি, আমাকে, আর ওইদিকে কাকি রয়েছে, সবাই গিয়েছিলাম। দিয়ে প্রায় 3টার দিকে, ওই 2:30-3টার দিকে বাড়ি এসেছিলাম। তো সেই ভিডিওটা আর করা হয়নি। আর এদিকে বিছানাপত্র এই অবস্থায় পড়ে রয়েছে, সব একবার ছড়িয়ে ছিটিয়ে আছে, সেগুলোকেই ঠিকঠাক করে ঘুমোতে ঘুমোতে অনেক রাত হয়ে গিয়েছিল। তার সাথে সাজগোজ খুলতে অনেক সমস্যা হয়ে গেছিলো। তো চলো আজকের ভিডিও শেষ করছি এখানে, আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। তো আজকের মতো টাটা।